হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে চলে আসলাম সুন্দর প্রকৃতি দেখতে। তো দেখো পুরো মাঠটা সবুজে ভরা। আর আজকে ছিল আমার বাপের বাড়ির দ্বিতীয় দিন। প্রকৃতি যেন সময়ের সাথে সাথে নতুন রূপে সেজে ওঠে। এই যে এই মাঠে কিছুদিন পর শস্য হবে, তখন আর একটা রূপ প্রকৃতি মায়ের আমরা দেখতে পাবো। যাই হোক, তখন মাঠটা আরও বেশি ভালো লাগে দেখতে। চারিদিকটা পুরো হলুদময় হয়ে যায়, আর সকালবেলার লাল বড় একটা সূর্যোদয়, আর তার সাথে হালকা কুয়াশা। যাই হোক, আমি সকালবেলা এসেছিলাম একটু ব্রাশ করতে, আর এই যে পাওয়ারে এসেছিলাম। পাওয়ারটা পুরো আমাদের বাড়ির সামনে। আর দেখো সাথে এসে আমার ভাগ্নি, এটা হলো আমার মেজদির বড় মেয়ে। আর এই ছোটবেলায় এই পাওয়ারটা নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে। এখানে আমরা সকালবেলা স্নান করতাম, এই গরম গরম জল বের হতো, এখানে স্নান করে আমরা স্কুলে যেতাম। এই যে ভাগ্নি দাঁড়িয়ে আছে, এইখানটা আমরা আটকে দিতাম। আর এই যে চৌবাচ্চাটা দেখতে পাচ্ছ, ওই চৌবাচ্চার মধ্যে জল ভরে যেত, আর আমরা ডুব দিয়ে দিয়ে স্নান করতাম। আর এই ফুলটা দেখো কত সুন্দর, এইখান থেকে আমি তুলেছিলাম ফুলটা। আর এই ফুলগুলো দিয়ে ছোটবেলায় কত খেলাবাটি খেলেছি, সবই এখন স্মৃতি। যাই হোক, এই যে দেখো মা ধান বুনেছিল বাড়ির সামনে, এই ধানটা রং উঠে গেছে, আর কিছুদিন পরে কেটে ঘরে তোলা যাবে। আর এই যে দেখো বাড়ি এসে এই যে আমার মহারানীকে কোলে নিলাম। দেখো আমার ছোট মহারানীকে কি সুন্দর লাগছে। আমার এখন বাচ্চাদের দেখলেই নেহার কথা মনে পড়ে, কারণ নেহাও খুব ছোট ছিল তখন এইরকম ভাবে সবকিছু করা হতো। যাই হোক, পুচকেটাকে এখন স্নান করানো হবে, ওই জন্য একটু ভালো করে তেল মালিশ করা হচ্ছে। এটা খাঁটি সর্ষের তেল। আর আমাদের পুচকুটা দেখো একদম আরামে শুয়ে আছে, মানে ছোট মাসির কাছ থেকে ফ্রিতে সার্ভিস নিচ্ছে, ফ্রি মাসাজ। আর আমাদের পুচকিটা দেখো কি পাকা, একদম চুপ করে শুয়ে আছে। ও হয়তো বলতে চাইছে মাসি আর একটু ভালো করে দে। আর বাচ্চাদের এইভাবে মালিশ করলে ওদের মাসাজটা হয় পিঠে, আর একভাবে ধরো শুয়ে রাখা হয়, তো ওই জন্য ওদের পিঠটা ব্যথা করে। তো যাই হোক, এই যে দেখো ওর মাসি ওকে স্নান করিয়ে দিল। আমাদের পুচকেটার বয়স হচ্ছে 1.5 মাস, আর ও এত পাকা কি আর বলবো। যদি পটি করে দেয় কান্না করে বুঝিয়ে দেয়, হিসু করলেও বুঝিয়ে দেয় যে আমি হাগু করেছি বা হিসু করেছি, চেঞ্জ করিয়ে দাও। একটা সেকেন্ডও থাকবে না। আর খিদে লাগলে হাত চেটে চেটে বুঝিয়ে দেয় যে আমার খিদে লেগেছে। কাণ্ড কর, একটু কাণ্ড কর, একটু কাণ্ড করো। তারপর আর কি, স্নান করার পর একটু খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো একটা ঘুম দিয়ে নিল। আর দেখো কি ভাব করছে। আমি কিছুক্ষণ বাদে বাদে ঘরে আসছিলাম আর ওর অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম, কারণ আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে খুব ভালো লাগে। আর এই যে বাচ্চাদের সুখের দিন চলে যাচ্ছে, আর কিছুদিন বাদে বড় হয়ে যাবে, স্কুলে ভর্তি হবে। আর দেখো কি নিষ্পাপ মুখটা। এখন তো মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, কিন্তু যখন বড় হবে তখন কত বদমাইশি করবে। আর এই ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হয়ে। যাই হোক, এই যে আমাদের মুটকু বুড়ি আইসক্রিম খাচ্ছিল, আর ওর মা বকাবকি করছিল, কারণ সামনে পুজো, ঠান্ডা লেগে গেলে আরো সমস্যা হবে। আর ওর ঠান্ডা লাগলে এই পুচকুটার কাছে আসলে এরও ঠান্ডা লেগে যেতে পারে। তোমরা তো জানোই এখনকার জ্বর সর্দিগুলো কেমন হয়, কারোর হলে পরে পাশে যে থাকে তারও হয়ে যায়। যাই হোক, এই যে দেখো বিকেলবেলা আমার ভাগ্নে ধরেছিল একটা মাছ। আর এটা হলো আমার বড় ভাগ্নে, মানে বড়দির বড় ছেলে। এত মাছ পোকা কি বলবো, প্রচুর মাছ ধরতে পারে ও। তো আমাদের ওই পাওয়ার পাম্পের যে ড্রেন ছিল সেইখানে এই কুচে মাছটা পেয়েছিল। তো আমাদের ভাষায় তো কুচে মাছ বলে, তোমাদের ভাষায় কি বলে আমার জানা নেই। যাই হোক, এই দেখো সন্ধেবেলা আবার এতগুলো মাছ ধরে নিয়ে এসেছিল। তো আমার বড় ভাগ্নের মাছের ব্যবসাটা বেশ ভালোই। এখান থেকে ওখান থেকে মাছ ধরে নিয়ে এসে আমার মাকে দিয়ে যায়, আর দিদিমার কাছ থেকে টাকা নিয়ে যায় খাবার খাওয়ার জন্য। আর এই যে আমাদের পাকা বুড়ি দেখো এখনই ঠোঁট নাড়তে শুরু করেছে। যাই হোক, এটা হলো পরের দিনের বিকেলের ভিডিও। আমার আজকে আর পুচকিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কারণ দুদিন থেকেছি, এর মায়ায় পড়ে গেছি একদম। এখনকার বাচ্চারা হলো ম্যাজিশিয়ানের মতন, মানে একদম ম্যাজিক করে দেয়। যাই হোক, বাড়ি চলে এসেছি, ভালো লাগছে না আর, শুধু পুচকেটার কথা মনে পড়ছে। বাড়ি না আসলেও হতো না, কারণ নেহার পড়াগুলো কামায় যাচ্ছিল। তো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।